তো এবার ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কেমন চুল কাটবেন, ও যদি হাই ফ্যাট লো ফ্যাট পিছনে বাবরি, কাটার নিয়ম সব এক, শুধু হাতের খেলা আলাদা। আমি আপনার বলি যেমন আমরা প্রতিদিন খাবার খাই, কোনো সময় আমাদের এদিক ওদিক লাগে না, কিন্তু একটা ছোট বাচ্চা যখন খাবার খায় নাকে লাগে মুখে লাগে কেন, কিন্তু এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। কিন্তু প্রথমে তো বুঝতে হবে যে খাবার কোন ফুটা দিয়ে দিতে হবে। পুরোপুরি জিরো আসে নাই, পুরোপুরি জিরো আসবো কখন, যখন মুখে মুখে একবারে মিলে দেবো গা। এই যে এটারে এই মেশিনে জিরো বলা যায়, কারণ এটা একবারে মুখে মুখে মিলে গেছে গা। বুঝতে পারছো না? দেখো ভালো মতো দেখো, তোমাদের বলি, তোমরা চুল সেটা ও পারছে, ঠিক আছে, ও মোটামুটি পারছে সেটা দিতে, কিন্তু পিছনের কি জহরুল ভাই কিন্তু সেটা দিতে পারে নাই। এটা কারণ হচ্ছে ধরেন আমরা যদি না বুঝে চুল কাটি, 100টার মধ্যে 2-1টা অটোমেটিক ভালো হয়ে যাবো। কিন্তু আমরা যদি রেজাল্ট ভালো করতে চাই, 99% ভালো করতে চাই, তাহলে আমাদের প্রথমে বুঝে কাজ করতে হবে। কোনো একটা জিনিস যে আমরা মুখস্থ করি, ওটা 2 দিন পর কিন্তু ভুলে যাবো। কিন্তু আমরা যদি বুঝি অথবা আমরা যদি চিনি, তো ওইটা আমরা বুঝতে সময় লাগবো না, মানে করতে সময় লাগবে না। কিন্তু আমি আপনার বলি যেমন আমরা প্রতিদিন খাবার খাই, কোনো সময় আমাদের এদিক ওদিক লাগে না, কিন্তু একটা ছোট বাচ্চা যখন খাবার খায় নাকে লাগে মুখে লাগে কেন, কিন্তু এটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। কিন্তু প্রথমে তো বুঝতে হবে যে খাবার কোন ফুটা দিয়ে দিতে হবে, নাকি নাকে খাবার মুখে না, তো খাবার কিছুদিন মুখে দিতে 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 জানিয়ে যাবেন। কিন্তু খাবার যদি আপনি কান দিয়ে দেন, খাবার কি কোনোদিন ঢুকবো? সেজন্য আমাদের প্রথমে আমরা কি করবো এটা আমাদের বুঝতে হবে, যে আমরা কোন জায়গা দিয়ে খাবো অথবা কোন জায়গায় ঠিক কাটবো। বুঝতে পারছি? এই কারণে নাইলে কিন্তু আজকে কিন্তু আমি আপনার চুল কাটাতে শুরু করে দিতাম, কেন করিনি, কেন করিনি? আপনি যদি না বুঝে কাটেন কেন করিনি বলো, কেন করিনি? ওর এখানে চুল কাটতে দিলাম না আজকে সে পরিপূর্ণভাবে সঠিকভাবে বুঝতে পারে নাই, সেই কারণে পুরো বিষয়টা যদি বুঝেন তখনই চুল কাটা সহজ হবে। নাইলে যে আমরা যেমন 4-5 বছর ধরে কাজ করে শিখছি, আমাদের ওস্তাদে কিচ্ছু কয়ে দেয় নাই, ঠিক আমাদের অমন সময় যাইব গা, ঠিক না বেলাল ভাই? বুঝে করে তাহলে 1 মিনিট যে হইব ওটা কিন্তু 1 বছর লাগবে যদি না বুঝে করে। একবার বলে কোনো মতে ঠিক হয়ে যাবো গা, কিন্তু পরে কিন্তু ঠিক হইব না। ঠিক আছে? বুঝতে পারবার কি গেছি? আজকে তোমাদের আমি মেশিন সম্বন্ধে দেখাবো, ঠিক আছে? যন্ত্রপাতি কিভাবে কাজ করে এই জিনিসটা যদি তোমরা না জানো, তাহলে যতই আমরা কাম করতে চাই, আমরা কিন্তু কাটবো এক সাইজের, চামো এক সাইজের, হয়ে যাবো আরেক সাইজের। বুঝতে পারছি? আগে আমাদের যন্ত্রপাতি সম্বন্ধে জানতে হবে। সবাই যেন ফ্রেমে থাকো, এমন জায়গায় যায় দাঁড়াও, সবাই যেন ফ্রেমে থাকো। যন্ত্রপাতি পরিচিতি আজকে তুমি একটা টুলের মধ্যে বসা দরকার ভাই। সামনের অংশটা একটু উপরের দিকে, ক্যামেরার সামনের অংশটা একটু উপরের দিকে হলে ভালো হবে। হ্যাঁ একটু আর একটু হরতে হবে। গেছে খাবার কে আয়া ডালে কি কো না কও। এই যে এটা হচ্ছে মডিফাই মানে আমি ব্লেডটার একটু স্ক্রু ব্লেডটা লুজ দিয়া ব্লেডটা একটু পিছন নিয়ে গেছি। ব্লেডটা পিছন দিয়ে লুজ হলে কি আমরা যখন 1/2 মারতে চাই তখন এটা ক্লিয়ার ভাবে মারতে পারি। বুঝতে পারছি না? বুঝতে না 1/2 হয়ে যায়। দেখো 1/2 এটা হচ্ছে জিরো, মুখে মুখে মিলে। এটা কিন্তু পুরোপুরি জিরো আসে নাই। পুরোপুরি জিরো আসবো কখন, যখন মুখে মুখে একবারে মিলে দেবো গা। এই যে এটারে এই মেশিনে জিরো বলা যায়, কারণ এটা একবারে মুখে মুখে মিলে গেছে গা। বুঝতে পারছো না? দেখো ভালো মতো দেখো, এটা মুখে মুখে মিলছে, এটা পুরোপুরি জিরো বলা যাবে, কিন্তু এটা পুরোপুরি জিরো আসবো না। এই যেটা মুখে মুখে যে মিল লেগেছে এটা জিরো, হ্যাঁ অল্পটা নিচে আছে। এটা জিরো হচ্ছে একটু বড়, একটু জিরো হচ্ছে একটু বড়। এটারও আবার জিরো বানানো যাবে, কিন্তু তখন পিসের পরিমাণ মতো আসবো না। বেলাল ভাই ঠিক আছে কথা? এটা আমি সামনে নিছি, আমার অনেক মেশিন না, সেজন্য আমি এক মেশিনের এক ডিজাইন করে নিছি। বুঝতে পারছি? তো তোমরা এটা যদি দূর নাও, তাহলে এটা কিন্তু হাফ জিরো হইতেছে না, 1/2 হইতেছে না, কারণ এটা সম্পূর্ণভাবে পিছন দিকে আসতে পারে নাই, বিলেটের পিছনের অংশ আসতে পারে নাই। এটা দিয়ে আমরা যতই ঘষি, আমি দূর চাপ দিয়ে ঘষি, এটা কিন্তু জিরো বানাতে পারবো না। এবার বুঝে গেছেন না? এবার এই জিরো মেশিন, এর হচ্ছে একবারে ছোট সাইজের জিরো। এটা দিয়ে শাসার পরে ব্লেড দিয়ে শাসলে আর কোনো দাগ আসে না। বুঝতে পারছি? এটা জেমি 5060 এটার মডেলের নাম। বন্ধুরা আপনারা ছবি তুলে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই মেশিন দুটোটা আমার সবচেয়ে প্রিয় মেশিন। এই যে এগুলোর মধ্যে আর কি, এই এগুলো দিয়ে সম্পূর্ণ চুল আমি কাটতে পারি। কিন্তু আমি অনেক মেশিনের সাহায্য নিই, যেন আমার মেশিনগুলো ব্যাকআপ বেশিক্ষণ দেয়, যেন তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে না যায়। বুঝতে পারছো? কিন্তু আপনারা চাইলে এই দুটো মেশিন দিয়ে যে কোনো কাটিং কাটতে পারবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন এই মাথাটা যেন এদিকে মিশে। কিন্তু যখন আবার এটা পিছনে যায় তখন কিন্তু পরিপূর্ণ পিছনে যায় না। সেজন্য আমি আর একটা মেশিনের সাহায্য নিই, এটা নেই যেন ব্লেডটা পিছনে যায়। আর একটা মোটা দাঁতের মেশিন আছে, এই যে এটা নেই। এই যে এটাও অনেক বড়, প্লেটটা অনেক বড় মোটা। বুঝছো না? বুঝে না? এবার হচ্ছে আমরা ক্লিপ, এবার ক্লিপের সাথে পরিচয় করা যাক। কালকে খুরকেছি আপনাদের দেখাইছি, আজকে ক্লিপ কয়েক রকমের আছে।
ক্লিপ মেশিনের সাথে 4টা অথবা 5টা ক্লিপ দেয়। দেখেন এটা অনেক বড় সাইজের ক্লিপ, বেশিরভাগ সময় এটা আমাদের দরকার পড়ে না। এটা দিয়ে চুল কাটালে অনেকবার গসতে হয় এমন করে, এরে গসরে এমন ভাবে গসতে একবারে জানবারে জায়গা। এটা অনেক দূরে থাকে, চুলের যে লেন্থ আছে না এটা বডিটা অনেক বড়। এটারে আমি নানুবাড়ি পাঠা দিলাম, মানে এটা আমি ব্যবহার করি না। এই যে এটা হচ্ছে 3 নাম্বার ক্লিপ, 3.5 বলা যায়, হ্যাশট্যাগ 3 মানে 3 মাইনাস হয় 3 6 না 8 এটারও আমি ব্যবহার করি না। এগুলো চুল একবার এমবাপ্পে কাটিং দিলে মানুষ যে একবার উপরে চুল কাটে না, ওই সময় দরকার পড়ে। এগুলো সবসময় সাইড করে রাখবেন, নাহলে আপনার বিরক্ত হবো কাজ করার সময়। রেখে দিলাম। এবার হচ্ছে গিয়ে এখানে যে ক্লিপ, আর একটা ক্লিপ নাও, অরিজিনালটা নাও, অরিজিনাল ক্লিপটা নাও, এগুলো অরিজিনাল না। অরিজিনাল ক্লিপটা নাও। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ক্লিপ, 2 নাম্বার মেশিনের সাথে থাকে। 1 নাম্বার হচ্ছে এটা, এই যে চ্যাপ্টারটা একবার চ্যাপ্টার যেটা আছে না এটা, এই 2 নাম্বার ক্লিপ। এই 2 নাম্বার ক্লিপ আমি এটাও বাদ দিলাম, এটাও আমি ব্যবহার করি না। আমি করি এই 2 নাম্বারের ঘষে নিয়ে একটু বডি ছোট করে ফেলছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন, একটা চিকন একটা একটু মোটা। এটা ঘষে নিচ্ছি কেন, আমি যখন চুল কাটি তখন আমি এটা দিয়ে একসাথে 3 লাইন চুল কাটতে পারি। 3 2 1.5 একসাথে আমি 3টা কাটি, হাতের উপরে ব্যালেন্স রাখা। বুঝতে পারছি না পারি না, হাতের উপরে ব্যালেন্স থাকে, একসাথে 3 লাইন চুল কাটতে পারি। যেখানে আমার এটা দিয়ে কাটলে 3বার কেটে আসতে হয়। জহির ভাই বুঝছেন না? বুঝেন নাই? এটা দিয়ে আমি 1 লাইনে চুল কেটে ফেলে কত দূর? 3 পর্যন্ত, মানে 3 লাইন পর্যন্ত। 1.5 2 3 হ্যাঁ, 1.5 2 3 পর্যন্ত কাটে ফেলে। তখন আমার কাজ কত সহজ হয়ে জায়গা। তখন আমি এই বেলেটটা নিয়ে পিছনে লাগাই, ফেড টাইপের কাটিং, মানে যেগুলো সাদা করে ফেলে সেটাই করতে বলছি। এটার পিছন করে তখন আর একটা রাউন্ড মারি, আপনারা ভিডিওতে দেখছেন, সবই সরাসরি দেখতেছেন তোমরা। এটা যখন পিছনে যায় তখন কিন্তু এটা আধা কাটে, আধা 1/2 অর্ধেক অথবা 1-এর কাছাকাছি জায়গা। তখন আমরা যখন ক্লিপ লাগাই, যখন এই রাউন্ডটা মারি, এটা যখন আমরা মারি তখন সম্পূর্ণ কাছাকাছি চলে আসে, মিলে যায়। এবার বুঝছো কোন মেশিনের কোন সাইজ? বলো তুমি। কেন আমি এগুলো বাদ দিয়ে দিলাম? এগুলো আমার অতিরিক্ত ঝামেলা করে, কাজের সময় বৃদ্ধি করে। এই অন্য ক্লিপগুলো আমার কাজের সময় বৃদ্ধি করে, কিন্তু এটাতে আমার কামের সময় কমায়, ফিনিশিংও ভালো আসে। এটা আমি চাপ দিয়ে ধরলে 1.5 নাম্বার পর্যন্ত অনেক ক্লিন ভাবে কাটে। এই লেন্স যত দূর হইব চুল তত তিরিং বিরিং করে। যখন আমরা গোড়ার থেকে কাটি তখন গোড়ার থেকে সাপোর্ট পাওয়া যায়, গোড়ার থেকে সাপোর্ট আসে। আমরা যদি আগার মধ্যে কাটি, বড় বড় ক্লিপ দিয়ে, তাহলে চুলগুলো এদিক লড়ে, সেজন্য আমাদের বারবার ঘষতে হয়। কিন্তু এই সাইজের ক্লিপ দিয়ে কাটলে এক চান্সে সুন্দর মতো কাটা যায়। এটার মডিফাই যদি কেউ করতে চায়, এটা একটু নিয়মটা যদি বলেন। মডিফাই যদি করতে চায় তাহলে করতে হইব কি, আমাদের যে 2 সাইজের ক্লিপ আছে, খসখসা দেওয়াল আছে না, দেওয়ালের মধ্যে ঘষবেন। দেওয়ালের মধ্যে আজকে একটু ঘষবেন, কালকে একটু ঘষবেন, প্রত্যেকদিন একটু একটু কাটে দেখবেন। অথবা আপনার পছন্দ মতো ঘষা এর সাইজ মতো ছোট করে নেবেন। তখন কাস্টমারের মাথার মধ্যে একটু কাটে দেখবেন, যদি পছন্দ না একটু ঘষে নেবেন, একটু ঘষে নেবেন। মানে আপনার হাতের সাইজ বরাবর যদি ভালো লাগে এদের মতো সুন্দর মতো পিছনের অংশ ঘষবেন। এই অংশ ঘষবেন না কিন্তু, শুধু এই অংশ, বড় অংশ। এখানে যে ডালটা আছে না, এই ডালটা যেন ঠিক থাকে। ডালটা ঠিক না থাকলে মাথার উপরে এভাবে ওইটা কাটবে না। তারপর কি এবার বুঝছেন? জলিল ভাই বুঝছেন না বুঝেন নাই? না বুঝলে জিজ্ঞেস করেন, না বুঝলে জিজ্ঞেস করেন। জিজ্ঞাসা করেন কোন অংশটা বুঝেন নাই। এই যে এতক্ষণ ক্লাস হয়েছে, কোন জায়গাটা আপনি বুঝেন না এটা জিজ্ঞাসা করেন সরাসরি, আমাদের কাছ থেকে অন্যরা শিখতে পারবে। যে দুইটা আপনারা মডিফাই করেন নাই, ওটা দিয়ে কাটলে কি ফিনিশিং? ওটা দিয়ে আপনারা যারা নতুন আছেন তারা কাটবেন। কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে গিয়া, 2-এর তো কোনো ছোট নাই, 2-এর সরাসরি 1, 1.5 কিন্তু দেয় না আমাদের। আমি এটার 1.5 বানায় নিছি। তো 1.5 হলে এই সামনে দিয়ে কত দাঁত আছে না, কাটাটা, এই কাটাটা আপনি এইভাবে সঠিকভাবে লাগতে দেয় না, মানে অনেক বড় জায়গা দখল করে। তো অনেক বড় জায়গা দখল করলে এটার কোনো রিস্ক নাই। তা আপনি এটার কাজ, এটার বড়টার কাজ, এটার ছোটটার কাজ এটা দিয়ে করতে পারতেছেন। একটা দিয়ে 3টা কাজ হইতেছে, একটা দিয়া 3টার কাজ হইতেছে, বারবার করে ক্লিপও চেঞ্জ করা লাগতেছে না। তাহলে আপনার 3 লাইনের কাজ 1 লাইন যদি হয়ে যায়, তাহলে কাজটা সময়টা কমে গেল না? কিভাবে এত শর্টকাটে হয়ে গেল, বুঝলেন না? বুঝলেন? এটা তো অনেকজন জানে না। লিফট কত আছে? চাইলে রাখ নাকি? এটা 2 নম্বর, 4-এর 1। চাইলে বলতে এটা ক্লিপ নাম্বার 2, মানে 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 এটা একা আছে, এটা 8 না, বুঝেন নাকি আপনি? চাইলে বলতে মানে এক আছে, মানে এটা 400 মনে করেন, অথবা 4 ভাগের 1 ভাগ, 1-এর 4 ভাগের 1 ভাগ, দেখেন 1 থেকে এখানে 8 না। আপনি ওসব বাদ দেন, আপনি যেটা বলছেন এটা ক্লিপ 2 নম্বরে ক্লিপ আসে, এটা 1 নম্বরে ক্লিপ আসে। 2 নম্বরে বসে আমরা 1.5 নম্বর বানাই গিয়ে ইচ্ছা মতো মারবেন, ঘষবেন, দেখবেন ক্লিন করে যাবো। হাতের মধ্যে কিন্তু ব্যালেন্সটা প্রথমে শিখতে হবে।
বুঝছেন কি বলছি? এবার দেখেন মেশিন কদ্দুর রাখলে কদ্দুর কাটে, এটা দেখবেন। মনে করেন এটা মাথার সাইড, আমরা যদি এইভাবে কাটি সমানভাবে কাটে, যখন একটু উপরে তুলে লাই এই ক্লিপ দিয়ে কিন্তু উপরে তুলে কিচ্ছু আসা যায় না। এটা কিন্তু সবসময় সমানে সমান ভালো কাটবো, ছোট কাটবো, এমন জায়গায় কিন্তু এটা কাটতে পারে না, কারণ নিচ থেকে দেখেন কদ্দুর ফাঁকা হয়ে গেছে না। সেজন্য এটা সবসময় লেভেলে ভালো কাটে। যত সুন্দর মতো এই অংশ এখানে মাথার মধ্যে লাগাবেন তত সুন্দর কাটবো। এটা বাদ দিলাম। এবার হচ্ছে এক নাম্বার ক্লিপ এভাবে কম কাটবে, সমান রাখলে কম কাটবে। দেখছেন সমান নিলে কুদুর ওইখানে কুদুর আলগা হয়ে জায়গা, এই যে এই অংশটা আলগা হয়ে যায়। এবার দেখেন 1 নম্বর ক্লিপ হলে কেমনে কাটতে হবে, এই যেমনি যত তুলবেন তত ছোট কাটবে, যত তুলবেন। ঠিক জিরো কাটার সময়ও যত চ্যাপ্টা থাকবো তখন এই ব্লেডটা লাগবে না, এটার মধ্যে ঠিক মতো ফিটিং হয় না। যখন উপরে উঠবেন যত উপরে উঠবেন তত বেশি ছোট করে কাটবে। হ্যাঁ, নিচের চুলগুলো সব কাটে। হ্যাঁ, নিচের গুলো সব কাটবো। এখন আর মেশিন সম্বন্ধে কিছু জানার আছে না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু লাগবে? মেশিন বোঝা গেছে, মেশিনের কাম কি। হ্যাঁ বুঝছি। এখন কথা হচ্ছে গিয়া মেশিনের সুইচ তো বুঝেনি কোন দিক দিয়ে চালু করতে হয়। হ্যাঁ, মেশিন একটা না চালাবেন না ব্যবহার করার সময়, যে না চালাবেন টুক করে সুইচ অন করে কাজের সময় ব্যবহার করবেন। বারবার করে চালাবেন না, বারবার করে মানে বারবার করে একবার পুরোপুরি চালু করে রাখবেন না, তাহলে এই যে মেশিনের প্লেট আছে না নিচের অংশ, এটা গরমে যাবে। যখন কাস্টমারের মাথায় ডাইরেক্ট মারতে যাবেন গরমে করবো, ওরে বাবা রে এরকম করবে। যে ভাই মেশিনের গিয়ারটা সম্পর্কে যে কিছু বলতেন, যে গিয়ারটা নিয়ে যে আমরা কাজ করি। ও এবার হচ্ছে গিয়ার, লিভার। আমি লিভার তো একটু আগে বলছি। লিভার, হ্যাঁ লিভার বলছি, এটা লিভার করতে হবে। গিয়ার অথবা লিভার বলা যায়। সামনের দিকে থাকলে ছোট কাটে, পিছনের দিকে থাকলে বড় কাটে, বড় কাটে। যদি এইটুকুই। যে 1 নাম্বার ক্লিপ লাগায় পিছনের দিকে টানি তাহলে তাহলে 1.5 নম্বরের কাছাকাছি যাবো গা, হ্যাঁ, 1.5 নম্বরের কাছাকাছি যাবো। এখানে অর্ধেক আছে, আধা আছে, আধার সাথে 1 মিললে 1.5, দেড় হয়েছে। 1.5 মারলে ওই যে 1.5টা আমরা এখানে মারছি, এখানে যে আমরা 1.5টা মারি সেটার লগে এটা দিলে তো লগে লগে মিলে গেল, খিচির কোনো কামই থাকলো না। হ্যাঁ, বুঝতে পারছি না? পারিনি? নিচে দেরা, হ্যাঁ উপরে দেরা আছে, উপর নিচে এক এই ক্লিপটা এক নাম্বার, এটা পিছনে হালকা পিছনে নিলে তো দেড় হয়ে গেল। তাহলে তো আপনি গোশেন এটা সমান হয়ে গেছে। তো এটা সমান হয়েছে তো ভালো হয়েছে, তাড়াতাড়ি করে মিলে গেল, এটার লগে এটা এসে মিলে গেল। আর এখন তো নাহলে তো আমরা 2 এর লগে 1.5 লগে মিলাইলে আমাদের কষ্ট হলে বেশি, তাহলে সময় কমে গেল না। এসির বন্ধ করে দাও, ঠান্ডা লাগে বেশি। বুঝতে পারছি? মেশিন শেষ তো আজকে না, মেশিন আর বোঝা লাগবে। জহির ভাই বলে দেন, মেশিন শেষ। মেশিন শেষ না বুঝছেন? মোটামুটি বুঝছি। মোটামুটি না, কোন জায়গায় না বুঝছেন এটা কোন, এই পাশে আসেন আপনি, একবারে ক্লিয়ার করে দেন। মাইক্রোফোন ওনার দেন। আপনি যেটা না বুঝছেন, অন্য মানুষ যদি না বুঝে তাহলে ওর মধ্যে ওই বুঝটা চলে আসবো, এক কামে দুই কামে হয়ে যাবো। দেন কোন জায়গায় বুঝছেন না কোন, ক্লিপটার ব্যাপার আর কি। অথবা অথবা আপনি আমার কোন কদ্দুর বুঝছেন এটা কোন, তাহলে আমি বুঝবো তো কোন জায়গায় আপনার অ্যাবসেন্ট পড়ছে। প্রথম এটা 2 নাম্বার ক্লিপটা, এটা মানে বুঝেন নাই? বুঝি নাই। আমি কই সাধারণত মার্কেটে যে ক্লিপগুলো থাকে ওগুলো একটু বড় সাইজের থাকে দেখবেন, কিন্তু আমি যে ক্লিপটা মডিফাই করে নিয়েছি এটা দিয়ে আপনি শুধু 2 কাটতে পারবেন, কিন্তু আমার এটা 1.5, 2, 3 পর্যন্ত কাটা যাবে। 3 কাটবেন এই হাইটের কারণে, যখন এইভাবে ঘষা হয় না তখন এদিক দিয়ে হাইটও বাইরে যায়। দেখো এটা একটু বড় হয়ে গেছে। মানে আপনি আমি আমার কাহিনীটা তখন বুঝছি, আপনার এটা যখন 2 ছিল তখন এটা শুধু 2 কাটা যেত, 2 কাটা যেত। যখন এটা একটু গোসাইয়া করছেন, যখন আপনি কাজ করেন তখন এটা ফুল মুটে এটা দিয়া 2.5, 2, 1.5 যত মন চাই এটা দিয়ে এখন কাটতে পারবেন। বুঝছি। 1.5 উপরে এখন বর্তমানে এটা সাইজ কত আছে, 1.5 আছে। হ্যাঁ 1.5 আছে। এটা লাগানোর পরে যখন আপনি গিয়ারটা উপরে উঠাই দেন তাহলে 2 হয়ে যায়। না, গিয়ার নিচে থাকলে 2.5 হয়। এই যে 1.5 তো এখন আড়াই বানাই ফেলতে নিচে পারবেন। দিয়ে দিলে কত 2 হয়, 2 হয়ে যায় নাকি 2.5 হয়ে যায়? সামনে দিয়ে গেলে 1.5, নিচে দিলে 1.5 চেয়ে একটু বড়, যে নিচে দিলে আর 1.5 ইঞ্চি বাড়লো। 1/2 ইঞ্চি বাড়বে। বুঝছি, আড়াই তখন ইঞ্চি বুঝছি। বাড়লো। মানে তাহলে এটা তো পুরোপুরি 2 নাই, ইয়াটা এই আপনাদের 1.5 মডিফাই 1.5 আছে। পিছনে নিলে 2 কিছু একবার পিছনে নিয়ে গেলে তাহলে কত কত আসে? 2 2 হয়ে যায়। আর একটু বাড়ালে 2.5, তারপরে আর একটু সামনে দিলে 2 আর একটু সামনে দিলে 3 হয়ে পড়ে। আর 1.5, 3 কি লেগে যাবে। আর কমবে তো। হ্যাঁ, আধা আধা কমতে থাকবে আর কি, আধা আধা কমতে প্রতি থাকবে, পার্টে। হ্যাঁ। এবার বুঝছেন না? বুঝেন? হ্যাঁ বুঝছি। এবার আপনি পছন্দ মতো সাইজ করে নেবেন, আপনি টার্গেট করবেন যে দূর এর দূর আপনি এখানে মিল করে নেবেন, তাহলে আপনার কাজ সহজ হয়ে যাবে। কেচির কাম কমলো, অরানো মানে নিলে এক মেশিনে- 100 চুল কাটলো, আপনার কোনো অরান লাগবে না। আমি যেভাবে বলতেছি মেশিনে 3 কাজ হয়ে এক গেল, ক্লিপে অনেক কাম করে দিলাম। অনেক কাম এগুলো বিদেশে মডিফাই করে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে তো আর এত ইয়া নাই। পাওয়া যায় না। হ্যাঁ, মডিফাই করে পাওয়া যাবে না। তুষার বুঝছো না? বুঝো নাই? আপনি বুঝছেন এবার? হ্যাঁ, মোটামুটি এবার এক ক্লিপও কামে ঠিক এভাবে এক ক্লিপ লাগানো থাকলে পিছনে গেলে দেরিব, একটু সামনে আসলে একটু বাড়বো, আর একটু বাড়বো, আর একটু বাড়বো, ছোট আর কি, ছোট বাড়বো, এদিকে বাড়বো, এদিকে আস্তে আস্তে কমবো। কমবো। হ্যাঁ বুঝছে? কমপ্লিট হ্যাঁ কমপ্লিট। হয়েছে। এবার হচ্ছে গিয়া এবার আপনি আমরা কোন এটা কি করতে চাইছিলেন কোন
এটা মানে কাস্টমারের মাথায় আগে কোন নাম্বার দিয়ে কাটবো, হ্যাঁ হ্যাঁ এভাবে নাম্বার হিসাব করলে জীবনে চুল কাটার আসল কাটার হইতে পারবেন না। কিভাবে তাহলে আপনি কোন শুধু position এ মেশিনে বুঝতে পারবেন যে কদ্দুর কাটে, তারপর মানুষের কাছে জিজ্ঞেস করবেন কদ্দুর কাটবো, তখন আপনার এটা হাতের খেলা। কোন সময় আমি কয় নাম্বার দিয়ে আগে ঢুকাই দিব এটা কিন্তু করা দেব না। কি কোন বেলাল ভাই বুঝছেন? মানুষ মাথা দেখবেন আমরা কোনো ক্লিপ ছাড়া চুল কাটি, ওই যে তুষারের কাটে দেখাইছে কোনো ভাই আমি ফ্রি কাটবো, এমন ফ্রি সব কাটিং পেট মেয়েটি শুরু করে সব, কোনো ক্লিপ লাগবে না। ক্লিপ নতুনদের লেগে শর্ট কাটে শিকার লেগে, নাহলে তো আপনার 5 বছর লাগবে খালি মেশিনে ব্যালেন্স বানাইতেই। ঢুকেছেন তো? এবার ওনার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কেমন চুল কাটবেন, ওই যে দেখো হাই ফ্যাট লো ফ্যাট পিছনে বাবরি, কাটার নিয়ম সব এক, শুধু হাতের খেলা আলাদা। সবসময় বড়টা আগে থাকবো, তারপর ছোটগুলো পিছিয়ে পিছিয়ে যাইবো। বুঝছেন না? বুঝেন নাই? কাটিং একই। এখন বেশিরভাগ মানুষ ফেট করে চুল কাটে, তো ফেট কাটিং সহজ, আমার লাগে একবারে সহজ। অনেকে তো কাটতেই পারে না, জান বাড়ে জায়গা কারেন্টে, কারণ ওরা মেশিনের যে প্রক্রিয়া ওরা সিস্টেম মতো গুছাইলে হইতে পারে না। এবার বুঝছেন না? বুঝেন নাই? ওনার থেকে জিজ্ঞেস করবেন, এটা কাস্টমার তো তুই কেমন চুল কাটবি, যখন কইবো তখনই আপনি এটার সাইজ মতো কাটবেন। কিন্তু আমি শেখামু খালি আপনারে কোন সাইজের কাটতে হয়, কোন সাইজের কাটতে হয়। হেডফোনটাকে নামাই নিতে হবো, ভুল জীবনে একবার করে তুষার মানুষে, বারবার করে না। বুঝছেন না? বুঝেন নাই? কি প্রথম কাস্টমার আমরা জিজ্ঞাসা করতে হবে আপনি কোন পজিশনে বা নাকি আপনি কোন নাম্বার ঢুকাই দিবেন, এটা না, নাম্বার কোনটা ঢুকাই দিবেন না। তখন আপনি বেরিং খালাইয়া চিন্তা করবেন যে এই মেশিন দিয়ে এই মেশিন 1.5 নাম্বার কাটে, এটা দিয়ে কেমনে কাটলে ওই সাইজটা আমি বানাতে পারবো। আমি আপনার ওইসব কয়ে দিয়ে যদি কয়ে দিই তাহলে আপনি ওর থেকে যাবেন না, সামনের দিকে আর আগাইতে পারবেন না। বুঝছেন না? বুঝেন নাই? বুঝছো না? বুঝে নাই? মানুষের যদ্দূর করবে এই মেশিন দিয়ে আমি ওর কাটবো, 1.5 নাম্বার থাকবো আমার কাছে, কিন্তু আমি কাটবো সব নাম্বার। বুঝতে পারছি না? বুঝে নেই? ব্যালেন্সের ব্যাপার আমি কাটি না, দেখেন না বিভিন্ন সাইজের কাটতে একই মেশিন একই ক্লিপ দিয়া, ওগুলো ফলো করবেন। ধন্যবাদ। মেশিনে কোনো সময় সাইজ করবেন না যে আমি কোন সাইজ দিয়ে আগে ঢুকাই দিব, এটা কিন্তু করা যাবে না।